আপনি জানেননি নামাজ ভঙ্গের কারণ হইল 19টি। তন্মধ্যে প্রথম নম্বর হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করে পড়া। নামাজে যদি কোরআনুল কারীম অশুদ্ধ করে পড়েন, লেহেনে জলিয়ার খফি যদি হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ ভেঙ্গে যাবে। আর যদি শুদ্ধ করে পড়েন, মেরি নামাজ নামক একটা কিতাব আছে, লেখছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট পুস্তিকার মধ্যে লেখেন, আপনি যদি সহি শুদ্ধভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করেন, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর, রমজানের বাহিরে একটা অক্ষর তেলাওয়াত করবেন, 100 নেকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। মেরি নামাজ নামক কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি অসুস্থ হয়েছেন, বৈশা বৈশা আপনি নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ইব্রাহিম যে দুরূদটাকে আল্লাহ তাআলা নামাজের জন্য কবুল করেছেন দুরূদ ইব্রাহিম আমরা প্রাণ খুলে সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সবাই পড়েন সাল্লু আলাইহি মুহাম্মদ কি আমদ সিরাজাম মুনীরা فصلوا عليه كثيرا كثيرا بلغ العلا ما شاء الله জোরে পড়ি সবাই كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ये तेरे मेराज है कि तू लौहो कलम तक पहुँचा ये तेरे मेराज है कि तू लौहो कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই একসাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله مسلم فکر عقبہ کر پچھلے شب میں اٹھا کر پیش مولا سجدہ کر کہو لا الہ الا اللہ জোরে আরো জোরে পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জপ মুমিন নিরালা আল্লাহ আল্লাহ জপ মুমিন নিরালা আল্লাহর নামটি জপন করলে কলব হবে উজালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজিয়া রব हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী সালানা জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সেরে চাঁদ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মাদ্রাসার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে ছুটে আসা কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা, গাজী সালাহ উদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি আমার তরুণ নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীন অত্যন্ত নম্র ভদ্র মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে নত শিরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ পাকের ঘরের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান মাদ্রাসার সামনে আর রসুলের বাসায় বেহেশতের বাগানে একসাথে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যে রব আমাদেরকে তৌফিকটুকু দান করে দিলেন, এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যে রব আমাদেরকে এই তৌফিকটুকু দান করেছেন, রবের শুকরিয়া তারে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আসছেন এই মাহফিল শোনার জন্যে, এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাতে যে সমস্ত ছেলেপেলেরা পড়ে এদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস। যদিও আমরা মনে করি যে সে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়তেছে, সে আমার বাতিজা মাদ্রাসায় পড়তেছে, অথচ এদের দাম কত আপনি জানেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই দল ফেরেশতাই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় পাহারাদারি করে। তন্মধ্যে একদল ফেরেশতা আসরের নামাজের সময় আসমান থেকে আসে, আবার সারা রাত ডিউটি কইরা এরকমভাবে ফজরের সময় চলে যায়। ফজরের সময় একদল ফেরেশতা আছে, এরা সারা রাত ডিউটি করে আসরের সময় আবার চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দল ফেরেশতার বিশেষ একটা গুণ হইল, মাদ্রাসার ছাত্ররা যখন কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, এই ফেরেশতারা তাদের সব কাজ ফালায়া
মাদ্রাসার ছাত্রদের সাথে মুসাফা করার জন্য, হাত মিলানোর জন্য দাঁড়ায় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ছাত্রদের দাম কত জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এদের দাম এবং মূল্য কত শোনেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাদ্রাসার কোন ছাত্রকে যদি আপনি এক বেলা খাবারের ব্যবস্থা করে দেন, শুধু এক বেলা খাবার, মদিনার নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিয়া খাওয়াইলে যেই পরিমাণ সওয়াব হবে, একজন মাদ্রাসার ছাত্রের মেহমানদারি করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই বেলা যদি এই মাদ্রাসার কোন ছাত্ররে আপনি খাবারের ব্যবস্থা করে দেন, মদিনার নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে দাওয়াত করে খাওয়াইলে যেই পরিমাণ সওয়াব, আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা এখানে কি শিখে? ও ভাই, এই মাদ্রাসার ছাত্ররা এখানে কোরআন শিখে, যেটা আপনি জানেন না। আপনি অনেক কিছুই জানেন না, যেই বিষয়গুলো ওলামায়ে কেরাম জানে। যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হইতে পারে না, এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী গো আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হয় না। বন্ধু, কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? এই মাদ্রাসার ছাত্র আপনারা যখন ঘুমায় থাকেন, মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে কোরআন শরীফ পড়ে। বলে পড়েন কি পড়ে না? আমার মাত বুঝেন না আপনারা? তো বুঝলে কিছু হা না কয়েন। সন্ধ্যার পরে যদি ঘুমাই যান কা তো কেমন হইব? এমন দুঃখ গভীর রাতে যখন আপনারা ঘুমায় থাকেন, মাদ্রাসার ছাত্ররা বাবা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনি জানেননি নামাজ ভঙ্গের কারণ হইল 19টি, তন্মধ্যে প্রথম নম্বর হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করে পড়া। নামাজে যদি কোরআনুল কারীম অশুদ্ধ করে পড়েন, লেহেনে জলিয়ার খফি যদি হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ ভেঙ্গে যাবে। আর যদি শুদ্ধ করে পড়েন, মেরি নামাজ নামক একটা কিতাব আছে, লেখছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট পুস্তিকার মধ্যে লেখেন, আপনি যদি সহি শুদ্ধভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করেন, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর, রমজানের বাহিরে একটা অক্ষর তেলাওয়াত করবেন, 100 নেকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। মেরি নামাজ নামক কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি অসুস্থ হয়েছেন, বৈশা বৈশা আপনি নামাজ আদায় করেন। মদিনার নবী বলেন, না, আপনাকেও খালিভাবে ফিরায় দেওয়া হবে না, আপনাকেও খালিভাবে ফিরায় দেওয়া হবে না। আপনি যদি বসে বসে পড়েন, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 50 করে নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এখানে শেখায় কিনা? এই জুড়ে বলেন শেখায় কিনা?
বন্ধু কুরআনুল কারীম শিক্ষা করা হচ্ছে ফরজ। কুরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করবে, সব সময় তেলাওয়াত করবে। কুরআনুল কারীম আপনার আমার জিন্দেগিতে যদি কোরআনের সাথে আমি আপনি লেগে থাকতে পারি, আমরা যদি জিরো থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে হিরো বানায় দিবে। বলেন ঠিক কিনা? আরো জোরে গান। মনে করেন আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইলেন, যে কিচ্ছু কাজে আসলো না, কিন্তু মৃত্যুর সময় আপনার এই কোরআন পড়নেওয়ালা সন্তান, ছেলে আর মেয়ে, আপনার জন্য বিশাল ফায়দা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে নূরুল কোরআন খণ্ড নম্বর 15, খণ্ড নম্বর 23, আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিনের ব্যাখ্যার মধ্যে লেখেন, বন্ধু মরণের সময় যখন আপনার হয়ে যাবে রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নেওয়ার জন্য আসবে, তখন আপনার এই দেহটা যখন মাটির মধ্যে পড়ে থাকবে, আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আজরাইলকে দেইখা রূহটা চতুর্দিক দিয়ে যখন ভাগাভাগি শুরু করে দিবে, আল্লাহ নূরের 3000 ফেরেশতা আপনার জমিনের সাথে চাপ দিয়া ধরে রাখবে। কয় হাজার ফেরেশতা? বুঝেন না আমার মাত? বলেন কয় হাজার ফেরেশতা? 3000। জুড়ে বলেন কয় হাজার? 3000 আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা আপনার জমিনের সাথে চাপা দিয়া ধরে রাখবে। ওই সময় আপনার যদি একটা হাফেজে কোরআন ছেলে থাকে, একটা মেয়ে থাকে, যে সহি তরিকায় কোরআনুল কারীম তরতিলের সহিত মাখরাজ উচ্চারণ করে পড়তে পারে, মদিনার নবী বলেন, ওই সময় যদি আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন 23 পারার মধ্যে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে 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 শেষের আয়াতটা পড়ে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে অক্ষরের সংখ্যা হইল 3000। আমারে আপনারে জমিনের সাথে 3000 ফেরেশতারা চাপ দিয়া ধরে রাখছে। যেই মাত্র আপনার ছেলে, আপনার মেয়ে আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মদিনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডেকে ডেকে বলেন, রে ফেরেশতারা, দেখোস না রে আমার বান্দা বান্দির সামনে তার সন্তানেরা আমি আল্লাহর কালাম পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রে ফেরেশতারা ছেড়ে দে রে, ছেড়ে দে। ফেরেশতারা আপনারে আমারে জমিনের সাথে চাপ দিয়া ছেড়ে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সহজে আমার আপনার রূহটা নিয়ে যাবে। মায়ের কোলের মধ্যে যেমন সন্তান ঘুমায়া থাকে, এই রকম আসানের সহিত রূহ নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেশি একটু হয়েছে, ছোট ঘুমাই, আওয়াজ একটু বেশি হয়েছে।
কোরআনুল কারীম এরকম একটা মুজিজা যেটা এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়। একজন হাফেজ কোরআনের বরকতে আরশের মালিক আল্লাহ গোটা দেশ কি দেশের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছায় দিছে, বলেন সুবহানাল্লাহ। মালদ্বীপ দেশটার নাম সবাই জানে, মালদ্বীপ যে একটা দেশ আছে, এই দেশ সফর করেছিলেন আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার সফরনামার কিতাবের মধ্যে লেখেন, আমি চতুর্দিকে সফর করলাম, বিভিন্ন দেশ সফর করলাম। সফর করতে করতে যখন মালদ্বীপের মধ্যে গেলাম, মালদ্বীপ এমন একটা দেশ যেটা সমুদ্রের ভিতরে আছে, চতুর্দিকটা শুধু দ্বীপ আর দ্বীপ, এখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, এরকমভাবে চতুর্দিকে শুধু দ্বীপ আর দ্বীপ। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি যখন মালদ্বীপের মধ্যে সফর করার জন্য গেলাম, আজান যখন দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে যখন আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে বাতুতা বলেন, মসজিদের